হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো জানিও। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো তাহলে। এই দেখো দুপুরবেলা একদম ব্লগটা শুরু করে দিয়েছিলাম, যেহেতু সকাল থেকে একটু রান্নাবান্নার চাপ ছিল বেশি, ওই জন্য শুরু করতে পারিনি। তো এই যে দেখো এখন স্নান টান করে খেতে বসে করেছি। তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, চিনি ওদিকে ঘুমাচ্ছে। তো চলো দুপুরবেলা খাওয়াটা সেরে নিয়ে, আর আগে কিন্তু একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো চলো দেখতে থাকো এই ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে খাওয়া দাওয়া সেরে তারপরে কিন্তু আমরা দেখো রেডি হয়ে গেছি, আমি, চিনি আর মা। আর কোথায় যাব তোমাদেরকে সেটাই বলবো, তো চলো দেখতে থাকো। আর এই প্রথমবার কিন্তু আমি, চিনি, মা কিন্তু একসাথে বেরাবো, মানে আগে কখনো না একসাথে বেরানো হয়নি। আর একা একাও তো নাই, এই একাকায় আমি, চিনি, মা কিন্তু এখন বেরিয়ে গেছি দেখো টোটো করে। তো এখন যাব হচ্ছে আসলে মিষ্টির আজকে একটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে, মানে ওদের নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, তো সেখানে আর কি যাব। তো চলো এই যে দেখো বেরিয়ে গেছি, এখন হচ্ছে মানে আমাদের সীমান্ত স্টেশনের পাশেই আছি। তো তারপরে এই যে দেখো আইটিআই মোড় চলে এসেছে। আর দেখেছো আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ভীষণ ভালো লাগছে, আর পুজো পুজোর একটা মানে ফিল হচ্ছে, ভীষণ ভালো লাগছে। যাই হোক তারপরে এই যে দেখো একটা দোকান থেকে কয়েকটা খাবার কিনে নিয়েছিলাম, যেহেতু হচ্ছে অ্যালওয়ান প্রোগ্রাম হবে আর ওখানে থেকে কোনো খাবার টাবার কেনা যাবে না, ওর জন্য বাইরের থেকে দেখো খাবার টাবার কিনে নিয়ে যাচ্ছে। এই যে দেখো এদিকে চিনি কিন্তু চিনি ঠাম্মির সাথে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু খাবার কিনতে গেছি। আর যদি খাবার না কিনতে যেতাম অন্য কোথাও যেতাম তাহলে কিন্তু চিল্লে মিল্লে একা একা করতো। তাই এই যে এখানে খাবার টাবার কিনে টিনে দেখো আমরা চলে এসেছি আমাদের কল্যাণী ইউনিভার্সিটির ভেতরের। এটা কিন্তু আমাদের পুরো ইউনিভার্সিটি। আর আমাদের ডেস্টিনেশনে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এখানেই কিন্তু মিষ্টির অ্যালোয়ার প্রোগ্রামটা হচ্ছে। আর সত্যি কথা বলতে চারপাশটা কিন্তু অসাধারণ লাগছিল দেখতে। আর ওই যে দেখো সুইটি একদম আমাদের নিতে চলে এসেছিলাম, ফোন করেছিলাম যে আমরা বাইরে আছি, আমাদের একটু নিয়ে যা। তো তারপরে এই দেখো চারিদিকটা কি অসাধারণ লাগছে দেখো। আর যেখানে এসেছি এই মঞ্চটার নাম হচ্ছে APJ আব্দুল কালাম মঞ্চ। তো সেখানে দেখো আমরা চলে এসেছি, আর এখানেই কিন্তু মিষ্টির অ্যানুয়াল প্রোগ্রামটা হচ্ছে। আর বাইরেটা দেখতেই পেয়েছো যে কতটা সুন্দর। এবার দেখো ভেতরে দেখার পালা। তো চলো আমরা ভেতরে চলে যাচ্ছি এখন, আমি, চিনি, মা আর সুইটি। আর ওইদিকে দিদি আবার দৌড়াতে দৌড়াতে এসছে যে মিষ্টির ডান্স শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। এবার তাড়াতাড়ি যেতে না যেতে দেখি মিষ্টির ডান্স শুরু হয়ে গেছে, ওই দিদি এসছে। তারপরে আমরা আবার তাড়াতাড়ি করে তোমার হচ্ছে দৌড়াতে দৌড়াতে এবার যাই মিষ্টির ডান্স শুরু করতে। দিদি আবার দেখতে চলে এসেছিলো আর কি। তো চলো ভেতরে ঢুকি তাহলে। ওইদিকে সুইটি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, ডান্স শুরু হয়ে গেছে মিষ্টির। তো চলো যেহেতু ভেতরে হচ্ছে অনেক অনেক কিন্তু লোক, এই যে দেখো কত সুন্দর মনস্টার। আর সত্যি ভীষণ কিন্তু ভালো লাগছে এসে। আর দেখো কি সুন্দর নাচ শুরু হয়ে গেছে, আর এর মধ্যেই কিন্তু মিষ্টি আছে। তো এই যে যে নাচের ভয়েসটা ওটা কিন্তু আমি দিতে পারছি না, যেহেতু গানটা দিলে পরেই কিন্তু কপিরাইট পড়ে যাবে। আর আমি দিয়েও ছিলাম, দিয়ে দেখি কি কপিরাইট পড়ে গেছে, ওর জন্য আমি আর দিলাম না, ওর জন্য ভয়েস করেই তোমাদেরকে শেয়ার করছি। ভিডিওটা ছেড়েও দিয়েছিলাম, ছেড়ে তারপরে আবার হচ্ছে গানটা মিউট করে ভয়েস দিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর গানটা হচ্ছিল না, মানে ভীষণ ভালো লাগছিলো, মনটা একদম শান্তিই লাগছিলো। তো কি করার। আর তোমার যেহেতু হচ্ছে কপিরাইট পড়ে যাবে ওর জন্য দিতে পারিনি। তো যাই হোক, তো এইভাবে তোমার সাথে ভিডিওটা শেয়ার করতে খুবই খারাপ লাগছে, যেহেতু গানটা যে এত সুন্দর লাগছিলো না, মানে তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। তো এই যে মিষ্টি এখানে আমরা আস্তে আস্তে মিষ্টির নাচ শুরু হয়ে গেছিলো, তারপরে তো দূর থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো আর একটা ডান্স শুরু হয়েছে। আর সত্যি কথা বলতে আজকে সন্ধ্যাটা কিন্তু ভীষণ ভালো কাটছে জানো তো। তো যাই হোক এদিকে দেখো ছোট ছোট বোনেরা সব নাচ করছে, আর দেখো কি ভালো লাগছে। তো এই যে ছোট ছোট বাচ্চারা দেখো কত সুন্দর লাগছে, তাই না বলো। তো যাই হোক চলো তোমরা একটু উপভোগ করো। আমার তো ভীষণ ভালো লাগছিলো জানো তো এদের ডান্স দেখতে। আর সত্যি কথা বলতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে জানো তো। আমার খুব ইচ্ছে ছিল ছোটোবেলায় এরকম স্টেজে উঠে ডান্স করবো, কিন্তু সেই স্বপ্নটা কিন্তু আজও পূরণ করতে পারলাম না। তো যাই হোক আমি চাই যে আমার চিনি এই স্বপ্নটা আমার পূরণ করুক। কিন্তু তোমার দাদাভাইয়ের ভীষণ অমত, কেননা মেয়েকে সব কিছু করাবে, এমনকি ডান্সের জন্য সব কিছু এনেও দেবে, কিন্তু স্টেজে গিয়ে আমার মেয়ে কখনো নাচ করবে না, এইরকম একটা মানে টেন্ডেন্সি এখনও তোমার দাদাভাইয়ের আছে। ওর সেটা একদমই পছন্দ না। যাই হোক জানি না পরবর্তীকালে কি হবে, কিন্তু আমার চিনির নাচের প্রতি একটা আলাদাই জানো তো টান। তো তারপরে তো আমরা একটু বাইরে গেছিলাম, চিনি একটু বাইরে ঘুরতে গেছিলো। তারপরে দেখো আবার চলে এসে দেখো আর একটা ডান্স শুরু হয়ে গেছে। এটা একটু বড় বড় সব মেয়েদের ডান্স হচ্ছে। আর আমি এখানে এসে মানে খুব ভালো
ভালো লাগছে, মানে আমাদের পাড়ার কয়েকটা বোনেরাও এসছে, ভীষণ ভালো লাগছে। যাই হোক, তারপরে এই যে মিষ্টির আবার একটা ডান্স শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই গানটা হচ্ছে মানে সেটা সুন্দর গান, কিন্তু আমি মিউজিক দিতে পারছি না, যেহেতু কপিরাইট পড়ে যাবে ওর জন্য ভয় যায়, কিন্তু তোমার সাথে শেয়ার করছি ভিডিওটাই। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর ডান্সগুলো কেমন হয়েছে এটা সবাই কমেন্ট করে বলো। আর সবার হচ্ছে 3টে করে ডান্স, মানে যেহেতু হচ্ছে নাচের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম, ওর জন্য কিন্তু সবার জন্য 3টে করে ডান্স, এই যে গ্রুপে আর কি ভাগ করে দেওয়া হয়েছে। তো সেইভাবেই কিন্তু সবাই ডান্স করছে। এই যে মিষ্টির হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর ডান্স হচ্ছে, তারপর এখন আর একটা ডান্স আছে। সবারই এরকম 3টে করে আর কি ডান্স দিয়েছে। তো যাই হোক, চলো দেখতে হবে ব্লগটা। সত্যি আর কি সন্ধ্যাটা যে এত সুন্দরভাবে কাটাতে পারবো কখনো ভাবতে পারিনি। এই যে দেখো কত সুন্দর ডান্স দেখছি, আর সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছে। আমি যে ভাবছি যে কবে যে আমার চিনি মামা এই এরকম স্টেজে উঠে ডান্স করবে। আর এই যে দেখতে পাচ্ছ 2টো মেয়ে ডান্স করছে, এটা কিন্তু আমাদের পাড়াই বাড়ি, মানে আমাদের শিমনালিতে বাড়ি। তো ওখানে স্যার আর কি ডান্স শেখাতে যাই, আমি পরে জানতে পারলাম। যে আমি হঠাৎ করে তো দেখে অবাক হয়ে গেছি যে আমাদের শিমনালির থেকে মেয়েরা এসে ডান্স করতে, বেশ ভালো লাগে। তারপরে এই যে চিনিতে একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে, একবার এর কাছে একবার ওর কাছে এই করে বেড়াচ্ছে। আর এই যে এইসব খাবার দাবার এনেছিলাম সেটাই আর কি খেয়ে নিচ্ছি এখন। তো প্রথমে তো ওরা সব মিষ্টি বলছি, সরি, চিনি আর হচ্ছে সুইটি, ওরা পপকর্ন খেলো। আর এই যে এখন বাদাম দেওয়া হচ্ছে, তো বাদাম খেয়ে নিচ্ছে। আর এই যে দেখো মিষ্টির একদম 3 নম্বর নাচটা একদম শুরু হয়ে গেছে। আর এই যে দেখো এই ড্রেসটাতে না, মানে যে কেমন লাগছিলো দেখো, মিষ্টি সামনেই রয়েছে, একটু বেশ ঢোলা তো বেশ অন্যরকম একটা ইয়ে লাগছিলো। তো চলো, এই গানটা আমি একদমই দিতে পারছি না, যেহেতু কপিরাইট পড়ে যাবে, জানো তো, ভীষণ ভয়ে আর কি তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করছি, যেহেতু সব গানে মোটামুটি কপিরাইট পড়ে, কোনো কিছুই দেওয়া যায় না, ওর জন্যই। তো চলো দেখতে থাকো। তোমাদের বললাম না যে মিষ্টির এই 3 নম্বর নাচটা এটা হলেই শেষ হয়ে যাবে। তারপরে এই যে মিষ্টির ডান্স শেষ হয়ে গেছে, আর এই যে এখন টিফিন নিয়ে কিন্তু চলে এসছে। আর ওইদিকে তো চিনি তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে, দেখছে ওর দিদিকে, যে ও দিদি কোথায় ছিল ভাবছিল। এবার হট করে তো স্টেজের উপর ওরকম করে দেখতে পারে না, তবুও দেখেছে। তারপরে ওই যে কানের ঠানাগুলো খুলে নিচ্ছে। তো কেমন লাগলো মিষ্টির নাচ একটু কমেন্ট করে সবাই বলো, ভালো লাগলো অবশ্যই বলো। তো এই যে দেখো টিফিনটা দিয়ে দিয়েছে, আর এখন আমরা একটুখানি বসেই আবার চলে যাবো বাড়িতে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে, জানো তো। ওই 8:30 মতন পর্যন্ত প্রোগ্রাম হবে, কয়েকটা নাচ আছে, ওটা দেখেই আর কি চলে যাবো। আর এই যে মিষ্টির টিফিন তো চিনি খেয়ে নিয়েছে অর্ধেক, জানো না, মিষ্টিকে খেতেই দেয়নি। এই যে প্রথমে একটা চকলেট খেয়ে নিল। আর বলতে বলতে দেখো প্রোগ্রাম হচ্ছে শেষও হয়ে গেছে, এখন কিন্তু বাড়ি যাওয়ার পাড়া। দেখতেই পাচ্ছ মিষ্টির অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ ধরে নাচ করছে। আর সত্যি কথা বলতে এই একটা টেনশান তো থাকেই, স্টেজে উঠে ডান্স করা, হয়তো সবার হয় না, কিন্তু অনেকের হয় কিন্তু এই টেনশানটা। আমার তো ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, জানো না। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো আজকের দিনটা, ভীষণ ভালো করে কাটালাম। চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, আবার তাহলে নতুন একটা ভিডিও দেখাবো তোমাদের সাথে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা, বাই।